আমি শুরুতেই আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমি তাদের সাফল্য কামনা করি এবং একই একই নিঃশ্বাসে আমি বলতে চাই যে আমরা যেরকম অতীতেও যে কোনো সরকারের সমালোচনা করতে পিছু পা হইনি বা যে কোনো সরকারের মিসরুলের প্রতিবাদ করতে পিছু পা হইনি নানাবিধ রিস্ক সত্ত্বেও, শুধু গত সরকার শেখ হাসিনার সরকার না, এর আগে 2001 থেকে 6 যখন বেগম জিয়ার সরকার ছিল জামাত বিএনপি তখনও বা তারও আগের সরকার। এবং নাগরিকদের আমি এই সুযোগে বলি, নাগরিকরা যখন কেবলই দলবাজ হয়ে যাবে, দলদাস হয়ে যাবে, বা ধরেন আপনাদের সাংবাদিকরা, আমাদের আইনজীবীরা, মঞ্জুর ভাইদের মতো বুদ্ধিজীবীরা বা সমাজের অন্য শ্রেণী পেশার মানুষ ভোট দেওয়ার সময় তো তার একটা সাপোর্ট থাকবেই, বা রাজনৈতিক দলেরও প্রতিও ভালোবাসা, সমর্থন, শ্রদ্ধা থাকবে। কিন্তু নাগরিক যদি দলবাজের মতো হয়ে যায়, যেটার লক্ষণ অতীতেও দীর্ঘ 55 বছরেও ছিল, 54 বছরে, এখনো সেখান থেকে অনেক দলই মুক্ত হয়নি, সেটি যদি একমাত্র প্রক্রিয়া চলতে থাকে, অর্থাৎ নাগরিক সরকারকে প্রশ্ন করা ভুলে যাবে, সরকারকে অন্য কেউ প্রশ্ন করলে বিএনপির নেতাকর্মী বাদ দিলাম, বিএনপির সমর্থকরা সেই প্রশ্নকারীর উপরে হামলে পড়বে, বিচার বিভাগকে আজ্ঞাবহ করবে, প্রশাসনকে দলীয়করণ করবে, জেলা বিএনপির অফিস হবে ডিসির অফিস, জেলা সভাপতির, আর জেলা সাধারণ সম্পাদক বিএনপির অফিস হবে এসপির অফিস, যেটা গত 30-35 বছর ধরে হয়েছে সব আমলেই। সেটাই যদি হয় তাহলে আমাদের জন্য সুখকর হবে না, দেশের জন্য হবে না, বর্তমান নবনির্বাচিত সরকারের জন্য হবে না। তবে আমার বিশ্বাস যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন কষ্ট করেছেন, সামরিক বাহিনীদের, গোয়েন্দাদের নির্যাতনে শরীরের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমরা এখনো ভুলিনি তার সেই কাকুতি, তার সেই কষ্ট, হাঁটতে পারছেন না বেচারা, স্ট্রেচারে শুয়েও তিনি কোকড়াচ্ছেন। তো সেখান থেকে নিশ্চয়ই তিনি মনে রাখবেন যে ক্ষমতা এবং কারাগার পাশাপাশি অবস্থান করে, এবং যে ওয়াদা উনি দিয়েছেন এবং এখন পর্যন্ত যা পালন করছেন, কালকে থেকে শুরু করবেন ক্যাবিনেট মিটিং দিয়ে। তো আমরা আশা রাখি তিনি সাফল্য হবেন, কারণ তার সাফল্যের কোনো বিকল্প নেই তার নেতৃত্বে সরকার, বিকজ জনগণ বারবার তার স্বপ্নভঙ্গ দেখতে চায় না, তার স্বপ্নের। এখন আসেন আপনি যেটা বললেন সংবিধান সংস্কার পরিষদের। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আরেকজন স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, আমাদেরই লার্নেড কলিগ, সাবেক বিএনপি নেতা, আমি তাদের প্রজ্ঞা, তাদের মেধার প্রতি অবনত চিত্তে শ্রদ্ধা জানাই। তারা একটি অসাংবিধানিক বেআইনি কার্যক্রম থেকে নিজেদের নিবৃত রেখেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট থেকে শুরু করে আজ অবধি, আজকের ওত নেওয়ার আগ পর্যন্ত, এবং ডক্টর ইউনূসের বিশ্বস্ত সহচররা আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান শুভ্র, আলী রিয়াজ সহ যা যা আছে, অনেকের নামও জানি না, যেটা পালায় গেছে সে আবার দেখলাম হাসিনা আক্তার আপনারই প্রোগ্রাম করেছেন, সে বলছে যে আমি সত্যি কথা বললে অনেকের প্যান খুলে যাবে, অন্তর্বাস খুলে যাবে। যাই হোক, পালানো হয়তো আরো চলবে, সেটা ঠেকাতে হবে। তো এরা যেভাবে বাংলাদেশকে একটি পশ্চাৎপদ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল, একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাচ্ছিল, সেখান থেকে একটা ইউটার্ন হবে, এটা আমি প্রত্যাশা করি। এবং জামাত যুগে যুগেই বেআইনি কাজে থাকে, তারা 71 রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমার গণহত্যায় সহায়তা করেছে, আমার বিরুদ্ধে গণহত্যায়, বাংলাদেশের বিরুদ্ধে। তাদের ছাত্র সংগঠন, যাদের নেতা ছিল ইসলামী ছাত্র সংঘের মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, তারা আল বদর বাহিনী গঠন করে বিজয়ের, আমাদের মহান বিজয় দিবসের মাত্র 5-6 দিন আগে, অনেকে খালি বলে 14ই ডিসেম্বর, আসলে শুধু 14 না, 9-10 ডিসেম্বর থেকে সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সংস্কৃতি কর্মীকে তদানীন্তন ছাত্র সংঘ, আজকের শিবিরের পূর্বসূরীরা, তারা হত্যা শুরু করেছিল। তো সেই হিসাবে, আর এই এনসিপি তো জামাতের বি টিম, এটা এখন পানির মতো পরিষ্কার। জামাতের অনেক বি টিম, এনসিপি একটা, এবি পার্টি একটা। তবে এবারে নির্বাচনে একটা ভালো হয়েছে, মানুষ এদের চেহারা বুঝতে পেরেছে, যে বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আর টাকা নিয়ে ভোট কিনতে চায়, আমার পবিত্র ইসলাম ধর্মকে ভোটের কাজে মিসইউজ করতে চায়, যে ভেস্তে টিকিট দিতে চায়। তো যাই হোক,
না আপনি এটা কি বেআইনি বলছেন, মানে বেআইনি কোন অর্থে বলছেন? যে বেআইনি আমাদের ইউনূস সাহেব 8 তারিখে ওত নিয়েছে সংবিধান রক্ষণ করবে, সমর্থন করবে। ইউনূস সাহেব কি সংবিধান স্থগিত করেছিলেন? ইউনূস সাহেব ওত নিয়েছেন 8 তারিখে, 8ই আগস্ট 2024-এ আমি সংবিধান সংরক্ষণ, সমর্থন এবং রক্ষণ করব। আমাদের সংবিধানে এই সংবিধান সংস্কার পরিষদ আছে। ওত কি এটা কি গণভোটের ভিত্তি কি? গণভোটের কোনো ভিত্তি নাই। এটা তো আমি তো আপনার টকশোতে আজ থেকে 1-1.5 মাস আগেও বলেছি এটি বেআইনি জিনিস এবং এটি টিকবে না এবং সহজ। এর সঙ্গে কোন জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না। নতুন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এই ধরনের বেআইনি অর্ডিন্যান্স গুলো রেটিফাই করবে না, তাহলে অটোমেটিক বাতিল হয়ে যাবে। এই নিয়ে কোনো জটিলতা নাই।